সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ডাকা বৈঠকটি সরকারের তরফে আহ্বান করা হয়েছিল কিনা এ ব্যাপারে সন্দিহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একজন শিক্ষক নেতা জানান, সরকারি দলের তরফে বৈঠক ডাকা হয়েছিল এবং সরকারি দলের তরফেই বৈঠক বাতিল করা হয়েছে। এটি শিক্ষকদের প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করেন তিনি। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে অচলাবস্থা চলছে তার নিরসনে আজ শিক্ষকদের সঙ্গে বসার কথা ছিল দুই মন্ত্রীর। বৈঠকে একটা ইতিবাচক আলোচনা হবে এমন আশাবাদ ছিল শিক্ষক ছাত্রদের মধ্যে, কিন্তু সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে বাতিল হলো বৈঠকটি। এতে বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা আরও দীর্ঘায়িত হলো। কেবল কেন বৈঠকটি হলো না, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণ বলা হলেও কয়েকটি প্রশ্ন সামনে চলে আসে শিক্ষকদের সঙ্গে আলাপে। মন্ত্রীর রাষ্ট্রীয় কাজের শিডিউল আগে থেকে নির্ধারণ থাকার কথা, বৈঠকের বিষয়ে সিদ্ধান্তে যাওয়ার সময় কি সেটি বিবেচনায় নেওয়া হয়নি? 4 দিন ধরে দেশের 35টি সরকারি বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস পরীক্ষা বন্ধ, এই সমস্যা নিরসন করা কম গুরুত্বপূর্ণ নয়। এমন একটি বিষয়ে চেতনাভাবে সিদ্ধান্ত নেওয়া কাম্য নয় মোটেও। চলমান আন্দোলনের মধ্যে নির্ধারিত বৈঠক বাতিল দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কি বার্তা দিল? তাদের অনেকে সন্দেহ করছেন সরকার হয়তো শিক্ষকদের গুরুত্ব দিচ্ছে না, কিংবা তাদের আন্দোলনকে অবহেলা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক জানান, সরকারের তরফে আলোচনার প্রস্তাব এসেছিল কিনা তা নিয়ে সন্দিহান তারা। দুই মন্ত্রীর সঙ্গে আলোচনায় কোনো সিদ্ধান্ত না আসার আশঙ্কার কথাও বলছেন কেউ কেউ। তাই আরও উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আলাপ সামনে আসছে। যদি সেটি প্রধানমন্ত্রীর সঙ্গে বসার ব্যবস্থা হয়, এক বৈঠকে সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন শিক্ষক নেতারা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ডক্টর আখতারুল ইসলাম বলেছেন, সরকারি দলের তরফে বৈঠক ডেকেছিল এবং সরকারি দলের তরফেই বৈঠক বাতিল করেছে। এটি শিক্ষকদের জন্য অসম্মানজনক। শিক্ষকদের যথাযথ সম্মান দিয়ে শিগগিরই বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত এবং ইতিবাচক আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা নিরসন হবে বলে আশা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া জানান, মন্ত্রীদের সঙ্গে তাদের বৈঠক সামনে রেখে বুধবার রাতে সভা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, কিন্তু বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ফোন করে তাকে বৈঠক বাতিলের বিষয়টি জানান। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, শিগগিরই এই বিষয়টি নিরসন হবে। একজন শিক্ষক হিসেবে তিনি আন্দোলনরত শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষক নেতৃবৃন্দ আমাদের শিক্ষামন্ত্রী সহ অন্যদের সাথে বসবে। আশা করি এরপর ভুল বোঝাবুঝি নিরসন হবে। আমি তো শিক্ষক ছিলাম, এখনও পার্ট টাইম পড়াই, তো সুতরাং শিক্ষকদের প্রতি আমার সহানুভূতি আছে।